2026 কিন্তু চলেই আসলো প্রায়। ঘোড়ার গাড়িতে চেপে কিন্তু সানটা রয়েছে, আর পরপর আলোর শাড়িতে সেজে উঠেছে শ্রীভূমি। ইমন চক্রবর্তী 28 তারিখ এই শ্রীভূমিতে। দেখো সান্টা দাদু রয়েছে এখানে, খুব সুন্দর কিন্তু যে রোড শো সেটা কিন্তু প্রচুর কিন্তু আর্টিস্ট আসবেন এইখানে। তার মধ্যে রয়েছে 29 তারিখ লোকাল আর্টিস্ট। মনে হচ্ছে যেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আবারও ফিরে এসছে, বাট না, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রোপার্ট থেকে বুঝে গেছো, আজ কিন্তু চলে আসলাম শ্রীভূমি। আর এই শ্রীভূমিতে দুর্গোৎসব হোক কিংবা কালী পুজো বা গণেশ উৎসব, সমস্ত উৎসব কিন্তু এইখানে পালিত হয়। সেমনই বছরের শেষ উৎসব বড়দিন বা যীশু খ্রিস্টের জন্মদিন, সেইটাও কিন্তু ধুমধাম করে সেলিব্রেট হয় এই শ্রীভূমিতে। সেটাই দেখাবো এই ভিডিওতে। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি রয়েছি পিয়ুষ দাসান, তোমরা দেখছো বং পিয়ুষ। এই মুহূর্তে চলে আসলাম এমন একটা রাস্তা, যেই রাস্তায় দুর্গোৎসবের জনজোহার বয়। আর এই হচ্ছে মেন রাস্তা যেখান দিয়ে তোমরা শ্রীভূমির দুর্গা ঠাকুর দেখতে যাও। আর এই রাস্তা কিন্তু আলোকসজ্জায় সেজে উঠেছে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু পরপর কিন্তু লাইটিং রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। নট অনলি দ্য সার্ভিস লেন, যদি তোমরা মেন রোড দিয়ে যাও তাহলেও কিন্তু লাইটিং দেখতে পাবে। তো আমরা এই মুহূর্তে সার্ভিস লেন ধরে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ যেদিকে গেলে আমরা দেখতে পাই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা উৎসবের দুর্গা মাকে। তার পরপর আলোর শাড়িতে সেজে উঠেছে শ্রীভূমি যে প্রাঙ্গণ বা লেক টাউন, সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু সম্পূর্ণটা। আর খুব সুন্দর আলোকসজ্জা, মানে পরপর লাইটিংয়ের গেট। এক কথায় মনে হচ্ছে যেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আবারও ফিরে এসছে, বাট না, এটা কিন্তু খ্রিস্টানদের শ্রেষ্ঠ উৎসব, যীশু খ্রিস্টের জন্মদিন সেই সময়। আর অপূর্বভাবে কিন্তু সেজে উঠেছে সম্পূর্ণ লেক টাউন এবং কলকাতা সমগ্র। এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি অ্যালেন পার্ক, বো ব্যারাক্স, সেগুলো যারা দেখোনি তারা অতি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে দেখে নিও। এগিয়ে যাচ্ছি ধীরে সুস্থে একদম ডাইরেক্ট ওইখানে, আর মানে যেখানে আর কি মূল প্রোগ্রাম বলতে এখানে আর্টিস্টরা আসেন। অ্যান্ড সেই সাথে এখানে কিন্তু খুব সুন্দর যে আরও যে নানা রকমের কালচারাল প্রোগ্রাম সেগুলো হয়, র্যালি ঠ্যালি হয়, অনেক কিছুই হয়, কিন্তু সমস্তটা তোমরা দেখবে। দেখতে পাচ্ছ এই টোটাল এরিয়া কিন্তু খুব সুন্দর কিন্তু আলোর সাজে সেজেছে। এখানে কিন্তু ছোট্টখাট্ট একটি মেলা বসে গেছে, এটা কিন্তু থাকতে চলেছে টিল 31 ডিসেম্বর অবধি। অ্যান্ড এইখানে আমরা যখন এগিয়ে যাব সেই জায়গাটা কিন্তু আরও সুন্দরভাবে সেজেছে, আর টোটালটাই কিন্তু আলোক সাজে। আর যেমনটা তোমরা পার্ক স্ট্রিটে দেখতে পাও ওই হাঁটার জন্য হেঁটে গেলে, আর চারিদিকে নানা রকমের ফুড স্টল, গার্মেন্টস স্টল, ঠিক এইখানটাও কিন্তু সেইভাবেই কিন্তু। এবং মেয়েদের জন্য তো অ্যাজ ইউজুয়াল যে কোনো মেলা মানেই মেয়ে, মানে ফিমেলদের জন্য দেখতে পাচ্ছ কানের, তারপর ওই গলার নেকলেস এই সমস্ত দিয়ে টোটালটা ভর্তি। এখানে কিছু জামা কাপড়, শীতের জামা কাপড়ের দোকান রয়েছে, ফুড স্টল রয়েছে। ওই পাশে যে মেলাটা দেখালাম, ওই যে মেলাটা ওখানে তো প্রচুর রয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু যে লাইটিং সেটা কিন্তু করা হয়েছে। আর এখান দিয়ে এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে খুব সুন্দরভাবে কিন্তু টোটালটা কিন্তু সাজানো। অ্যান্ড তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ এই দেখো সান্টা দাদু রয়েছে এখানে, সান্টা দাদু। আর এই যে আমাদের দামরা সান্টা, আচ্ছা, তো সেটা তো আগেও বললাম আমিও। অ্যান্ড দেখতে পাচ্ছ এই যে স্যান্টা দাদু রয়েছে, যাই একটু স্যান্টা দাদু দেখিয়েছি তোমাদেরকে, চলো। আর দেখতে পাচ্ছ এই যে স্যান্টা দাদুর সাথে কিন্তু এখানে সকলে ছবি তুলছে এই মুহূর্তে। আর এখানে প্রচুর কিন্তু স্টল রয়েছে, ফুড স্টল এবং সমস্ত রকমের স্টল কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু যে লাইটিং সেগুলো কিন্তু করা হয়েছে, এবং সম্পূর্ণ খেলাটাই বা যে সজ্জাটা সেটা কিন্তু এই লাইটিং নিয়ে। আর ভেতরেও দেখতে পাচ্ছ এই যে গার্ডেনটি রয়েছে, এই শিশু উদ্যানটাও কিন্তু সম্পূর্ণ কিন্তু সানটা দিয়ে কিন্তু সাজানো হয়েছে। তোমাদেরকে একটু ভেতরে গিয়ে দেখাবো কত সুন্দর লাগছে। দেখো খুব বড়, বেশ বিশাল হাইটের কিন্তু একটা সানটা কিন্তু এখানে বানানো হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু সম্পূর্ণটা। আর প্রচুর মানুষের জনসমাগম আজ এখানে ছবি তোলার জন্য কেবলমাত্র। রাত পোহালেই ক্রিসমাস, যেদিন তোমরা দেখছো। তো সকলকে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। কত সুন্দর কিন্তু যে একটা রোড শো সেটা কিন্তু করা হচ্ছে এখানে। এই দেখো পরীরা কিন্তু নাচছে।
রয়েছে, এই পাশেও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু যে রোড শো সেটা কিন্তু করা হচ্ছে, দুর্দান্ত লাগছে কিন্তু সম্পূর্ণটা। আর পরে কিন্তু রয়েছে রিয়াল সানটা। আর আমাদের সকলের জীবনে রিয়াল সানটা কে সেটা তোমরা কমেন্ট করে জানাও, সেটা আমি বললাম না। অ্যান্ড দেখতে পাচ্ছ ব্যান্ডও রয়েছে এখানে। অ্যান্ড ঠিক তারপরেই কিন্তু এই যে সানটা দেখতে পাচ্ছ, ঘোড়ার গাড়িতে চেপে কিন্তু সানটা রয়েছে। এই বাচ্চা উঠেই গেছিলো একদম, দেখতে পাচ্ছ। এই হচ্ছে টোটাল যে রোড শো সেটা, এই অবধি গিয়ে কিন্তু আবার টোটালটা কিন্তু ব্যাক রাউন্ড হচ্ছে, রিভার্স হয়ে গেল কিন্তু টোটাল যে শো সেটি। হচ্ছে বিবেক রথ, আর এই বিবেক রথের এখান থেকে কিন্তু শুরু হয়ে যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসবের যে লাইন সেটা। আর তার পাশে এই যে টোটাল এরিয়া এইখানটা কিন্তু রয়েছে ফুড জোন, টোটাল কিন্তু ফুড জোন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এই যে পরীরা, তারা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছে আবার রেস্টের জন্য। আবারও কিছুক্ষণ পর কিন্তু আবারও যে শো সেটা কিন্তু শুরু হবে। আর এই হচ্ছে শ্রীভূমির যে পার্মানেন্ট গেট, সেটা কিন্তু এখনও কিন্তু ক্রিয়েটেড টোটালি। অ্যান্ড দেখতে পাচ্ছ ওপরে লেখা রয়েছে শ্রীভূমি, অ্যান্ড খুব সুন্দর কিন্তু আর্কিটেকচার করা হয়েছে, যেটা তোমাদের আগেও দেখিয়েছি। আর দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু খুব সুন্দর। অ্যান্ড তাছাড়াও এখান থেকে কিন্তু তোমরা যত আরও এগোবে সামনের দিকে, সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে এই দেখো এখানটা কিন্তু পুরোটা কিন্তু যে গেট সেটা কিন্তু সাজানো হয়েছে লেক টাউনের। অ্যান্ড সামনে যত আরও আগাবে আরও কিন্তু নানান রকমের যে প্রোগ্রাম সেগুলো তো হচ্ছে, যেটা তোমাদেরকে দেখাতেই হবে। তো এগিয়ে যাবো একদম লেক টাউনের যে মোড় সেই অবধি, এখানে কিন্তু যে বেলুন সেই স্টল রয়েছে। অ্যান্ড খুব সুন্দর কিন্তু লাগছে সম্পূর্ণটা, দেখতে পাচ্ছ। আর খুব রং বেরঙের যে নানান রকমের যে আলোকসজ্জা সেগুলো দিয়ে সাজানো। আর সকলের মাথা এখন লাল হয়ে গেছে, না না রক্তে নয়, এই ক্রিসমাসের টুপিতে। মানে ছোট থেকে বড় সবাই দেখছি একই রকমভাবে কিন্তু রয়েছে। আর পৌষ মাসে পিঠে পুলি খাবে না সেটা হয় না, সেই পিঠে পুলিরও কিন্তু এখানে কাউন্টার রয়েছে প্রচুর। অ্যান্ড তোমরা চাইলে তো এখান থেকে কিনে খেতেই পারো অবশ্যই। আর এইখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে, অ্যান্ড এখন যেমন প্রোগ্রাম হচ্ছে টিল 31 ডিসেম্বর, ইনফ্যাক্ট 1 জানুয়ারি 2026 সেই দিনও কিন্তু এখানে প্রোগ্রাম হবে। আর খুব সুন্দর কিন্তু লাইটিং, দেখো স্টার রয়েছে, সান্টা ক্লজ রয়েছে, অ্যান্ড বেলস রয়েছে, খুব সুন্দর। আর একটি বাচ্চা মেয়ে কিন্তু পারফর্ম করছে এই মুহূর্তে স্টেজে। আর গানে যাচ্ছি না কজ কপিরাইটের একটা ইস্যু হয়ে যেতে পারে, তো বুঝতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু টোটালটা কিন্তু সাজানো হয়েছে। আর এই হচ্ছে লেক টাউনের ক্রিসমাস সেলিব্রেশন এক কথায়। আর দেখতে পাচ্ছ টোটালটা দেখো, খুব সুন্দর আলোকসজ্জায় সেজেছে সম্পূর্ণটা। আর সেই সাথে এখানে দেখতে পাচ্ছ বেলুন দিয়ে কিন্তু সম্পূর্ণ যে গেট সেটা কিন্তু ডেকোরেট করা হয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যেমন লেখা রয়েছে হাইলাইট করে, মুখরুচি, জলসা, ম্যাজিক, বাউল, সান্টা ক্লজ, পিঠেপুলি, মানে যেগুলো আর কি রয়েছে। মুখরুচি খাবার রয়েছে, জলসা বলতে এই আলোক যে জলসা সেগুলো রয়েছে, ম্যাজিক শো হয়তো কোথাও একটা রয়েছে বিকজ মেলা রয়েছে ওখানে, বাউলের একটা মূর্তি দেখেছিলাম সেটাও রয়েছে, সান্টা ক্লজ তো তোমাদেরকে দেখালাম, অ্যান্ড পিঠেপুলি কজ এই পৌষ মাসে পৌষ পার্বণে আমরা প্রত্যেকে বাঙালিরা খেয়ে থাকি পিঠেপুলি, সেই পিঠেপুলির কিন্তু ব্যবস্থা আছে, তোমরা যারা এখান থেকে কিন্তু চাইলে কিনে খেতেই পারো। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু আজ এসে ভিড় জমিয়েছেন এই শ্রীভূমির বা বলা যায় লেক টাউন এরিয়াতে, জাস্ট বিকজ অফ ক্রিসমাস। অ্যান্ড এই ক্রিসমাসে যে প্রোগ্রাম সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর আর্টিস্ট কিন্তু এখানে আসবেন। দেখতে পাচ্ছ আজকে 24 ডিসেম্বর, আজকে যারা যারা এসছেন তাদেরটা তোমরা দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু রয়েছে গৌতম ঘোষ, বাবুয়া লোধ, সাবির খান এবং আরও অনেকে রয়েছে। কালকে কিন্তু আসছে উষা উত্তপ, তারপর রয়েছে সাকসেনা শৌকত আলী, তারপর কিন্তু রয়েছে লোপামুদ্রা পৌশালী ব্যানার্জি 26 তারিখ, 27 তারিখ রয়েছে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় আর রূপঙ্কর বাগচি, 28 তারিখ রয়েছে রাঘব চ্যাটার্জি অ্যান্ড ইমন চক্রবর্তী, 28 তারিখ এই শ্রীভূমিতে। দেখতে পাচ্ছ অনেকে কিন্তু আসছে, প্রচুর কিন্তু আর্টিস্ট আসবেন এইখানে। তার মধ্যে রয়েছে 29 তারিখ লোকাল আর্টিস্ট যারা আর কি লেক টাউনের বাসিন্দা তারা, অ্যান্ড 30 তারিখ রয়েছে নচিকেতা চক্রবর্তী এবং মনোময় ভট্টাচার্য, তারপর রয়েছে দীপ চ্যাটার্জি, অ্যান্ড তারপরে রয়েছে জিৎ গাঙ্গুলি 31 তারিখ, অর্থাৎ দ্য লাস্ট ডে অফ 2025, 31 ডিসেম্বর 2025 রয়েছে জিৎ গাঙ্গুলি, লক্ষ্মণ দাস বাউল, আর লাস্টে রয়েছে শৈখাল আনসারি। অ্যান্ড তারপর ফার্স্ট ডে অফ 2026 অর্থাৎ 1 জানুয়ারি 2026 আসছেন মিস জোজো, তারপর রয়েছে সৌরেন্দ্র, সৌম্যজিৎ অ্যান্ড আকাশ ভট্টাচার্য।
অনেকেই কিন্তু আসছেন, দেখতে পাচ্ছ প্রচুর আর্টিস্ট কিন্তু আসবেন এইখানে। আর আমি আসতে চলেছি হয়তো 31 আর 1 আসবো, অ্যান্ড সেই সাথে কিন্তু ইমন চক্রবর্তীর দিনও কিন্তু আমি আসতে পারি, কারণ তার গান অপূর্ব। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল গেট শ্রীভূমির, মানে গেটটি কিন্তু পার্মানেন্ট করে ফেলা হয়েছে, যেটা তোমাদের দুর্গাপুজোর সময় বানানো হচ্ছিলো দেখিয়েছিলাম। আর এই হচ্ছে টোটালটা, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো। অ্যান্ড এই যে একটা ঘোড়ার গাড়িও রয়েছে এখানে, এই ঘোড়ার গাড়িতে করে কিন্তু সান্টা ক্লজ কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আর কয়েকদিন আগে কিন্তু মেসি এসেছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই সময় তো একদম খেলা হয়ে গেছে আমাদের। তো এই হচ্ছে টোটাল যে ক্রিসমাস পার্টি সেলিব্রেশন এই শ্রীভূমি বা বলা যায় লেক টাউনের বুকে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই ক্রিসমাসের টাইমে যেই রিংগুলো মেয়েরা মাথায় লাগায় সেগুলো এখানে রয়েছে। অ্যান্ড খুব সুন্দর কিন্তু শোপিসও রয়েছে, ছোট ছোট পাখির কিন্তু যে শোপিস, যেগুলো তোমরা চাইলে হ্যাঙ্গিং করতে পারো। দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু, এগুলো প্রাইস কীরকম রয়েছে? 60 টাকা। আর এই লাইটের এগুলো 50 টাকার, মানে 50-60 টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর যে ডিজাইনের জিনিসপত্র সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এই ঠিক এই পিছনে কিন্তু রয়েছে এই যে সান্টা দাদু ক্রিসমাসের, এই যে দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্ড টোটালটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পুরো যে লেক টাউন এরিয়া সেটা কিন্তু এই মুহূর্তে সেজে উঠেছে এই ক্রিসমাসের মরশুমে। তো আজকের ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, আর সাবস্ক্রাইব নিচে বাটন রয়েছে, সাবস্ক্রাইব করো, পাশে থাকো, শেয়ার করো। অ্যান্ড সকলকে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।